মাটির অভ্যন্তরে বিভিন্নভাবে জমা থাকে পানি। কখনো সেটা মাটির বিভিন্ন স্তর ভেদ করে উঠে আসে উপরে, আর জন্ম হয় ঝর্ণার। আবার কখনো পাহাড়গুলো বৃষ্টির পানি জমিয়ে রাখে নিজের শরীরে, আর আস্তে আস্তে সেটা বের করে দিতে থাকে, ঝর্ণার জন্ম হয় এভাবেও। আবার সরাসরি বৃষ্টিতেও পাহাড়ের শরীর বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে, সেটাও ঝর্ণায় রূপ নেয়, তবে সেটা হয় সাময়িক। 1-2 দিন পরে সেটার পানির প্রবাহ আবার কমে যায়। ঝর্ণার ইংরেজি হল স্প্রিং। এই শব্দটি এসেছে জার্মান স্প্রিঙ্গার শব্দ থেকে, যার মানে হল মাটির অভ্যন্তর থেকে বের হয়ে আসে। বিভিন্নভাবে বিজ্ঞানীরা ঝর্ণার প্রকারভেদ করেছেন। আসুন আমরা সংক্ষেপে সেগুলো জেনে নিই। গ্র্যাভিটি স্প্রিং নাম শুনেই ধারণা করতে পেরেছেন এখানে পানি জমে থাকার বিষয় আছে। বিভিন্ন সময় পাহাড়ে বা উঁচু জায়গায় যে বৃষ্টি হয়, সেগুলোর যেটুকু পানি মাটি চুষে নিতে পারে, আস্তে আস্তে করে গিয়ে জমা হতে থাকে মাটির এমন এক স্তরে, যেটা ভেদ করে পানি আর নিচে যেতে পারে না। এভাবে পানি জমা হতে হতে একসময় সেই পানি সমান্তরালভাবে প্রবাহিত হতে থাকে এবং কোন এক নিচু এলাকা দিয়ে বের হয়ে সৃষ্টি করে ঝর্ণার। মাটির ফোঁকর দিয়ে বের হয়ে আসে মাটির গভীরে জমে থাকা পানি। আর্টেসিয়ান স্প্রিং, এটাও মাটিতে জমে থাকা পানি, তবে এই পানি মাটির অনেক গভীরে জমে থাকে এবং বিভিন্ন পারিপার্শ্বিক চাপে সেটা মাটির কোন ফাটল দিয়ে বের হয়ে আসে আর জন্ম দেয় ঝর্ণা। সিপেজ স্প্রিং, মাটির নিচে বিশাল আকারে জমে থাকা পানি বিভিন্ন কারণে মাটির হালকা স্তর ভেদ করে আস্তে আস্তে উঠে আসে। বিশেষ করে নিচু জমিতে এটা বেশি হয়। এভাবে একসময় সেই এলাকায় তৈরি হয় লেক বা বড় পুকুর মত। পানির পরিমাণ বেশি হলে একসময় সেই লেক বা পুকুর এর পানি ভূমিতে প্রবাহিত হয়ে তৈরি করে ঝিরি বা খাল। এছাড়াও আছে টিউবুলার স্প্রিং ও ফিশার স্প্রিং। আমরা দেখতে পেলাম মোটামুটি সব ঝর্ণাকে মূল 2 ভাগে ভাগ করা যায়। এক হল বৃষ্টির পানি জমে জমে একসময় বের হয়ে আসা, আর এক হল মাটির গভীরে জমে থাকা পানি বিভিন্ন কারণে বের হয়ে আসা। পৃথিবীর বেশিরভাগ ঝর্ণাই মাটির গভীরে জমে থাকা পানি বিভিন্ন কারণে তৈরি হওয়া চাপে বের হয়ে আসা পানিতে তৈরি হওয়া ঝর্ণা।